আমতলি থানাनि बिसिं खबजानाय मतिनगर हा आरियो बेलायनो तुमफ्लालायमानि मांप्लि काशी फाइका कमलासागर मतिनगर 98 नं गेट गाना हा आरियो तंगो खुंचुकुचि नुखुं आ खुंचुकुचि नुखुंगो जोंफ्रांनि शेप मोथागनानि बागै सांग्रंसालो दिपर जराबो फाइसक फाइका सेकेरकुट जोंफ्रां तांपेदिकनि सिनियर मेनेजार पुलिस दे बीएसएफ जवान रक आ जरावनो और नांलायमानि कक्तमा काशी फाइका ते तुमफ्लालायमानि मांप्लि काशी फाइका आमचिनि लुकुरगनि कक हिंके अरो तंगो खुंचुकुचि नुखुं आबनो कारी तंगो बरंनि गोबांमा थाइ आरोनो फियाबा जोंफ्रांनि शेप मोथागनानि हनै पयलावो नोटिस याफानानि नांमानि जोंनो फियाबा नोटिस रियाकारिनो आजुमसा फायै जोंफोरानि शेप मोथागना नायमाबाय बेलायनो जाजाकलिया तै बेलायनो उरनांलायमानि मांप्लि बाहायनो गासै फैका दादाकसिदा बाबायसा फाइसिं तै तांबेदिकनि आदंरक शाका शकांगोबो वाइरे वाइ नोटिस रिजाखा बरकनो फियाबा बरक सिरिं पाइथागो सांग्रं सालो पुलिस रकनो लगियो तयै जोंफिरां तांबेदिगो सेबकखनि रक अबहाय याप्रि रमनानि नांखा हनै साइखना रखा आबो बायनो ताइबो उर नांलायमानि नुकजाखा आमचिनि लुकुरगनि ककसिल जामुं ओंखा रमजान ताल पाइमायागुलोनो कगलाम सालायमानि बिसिंतैनो अ जोंजालनो याकागै मान खामु फियाबा अमहाय अंलिया सालकिसा सिकांनो हास्तेफा इंद्रसेना रेड्डी नाल्लु फायै मतिनगर हा आरि बेरा गानाव तंनाय आयां नारनि लुकुरक बाय कगलाम सामानि ते बरकनो दाते यां नारो फाइनानि बागै कबकमानि मिनिस्ट्री अफ होम एफेयर्सनि दागिमुं बाय तिनि सांग्रंसारो आरो फायै जोंफेरांनि शेप मोथागनानि बागै फाइनानि नांखा हनै साइखना रखा जोंफेरां तांबेदेगो सेबक ख्लायनि रक आबोबाय बेलायनो उर नांलायमानि ते कक बांलायमानि मांपिलि बाहायनो दादाक सिदाक काशी फाइका मतिनगर हा आरिवा আগে আমরা সিও সাহেব আইছিল সিও সাহেব দুজন কমান্ডিং আমরা পাইছি আইসেরা আমরা কইতেছে ও তোমরা এদিকে উঠতে যাবো গা তোমরা এদিকে ভালো তা আমরা যদি সিরিয়াস আর আমরা উঠতে যাবো গা তবে আমরা এনে তো থাকতে আমরা কষ্ট 5:30 6টার সময় গেট লাগাইলাম সকাল 6টার সময় গেট খুলে ততক্ষণ তো আমরা তালাবন্দি তাই আমরা এমনি উঠতে যাবো গা কিন্তু যারা আরও কিছু লোক আসছিল তারা গেছে গা যারা মনে করেন যে সেফটি মনে করছে না তারা গেছে তারা এদিকে জায়গা টাকা আছে গেছে কিন্তু আমরা তো জায়গা টাকা নাই তা আমরা একটা পুনর্নিবেশনের ব্যবস্থা করেন আমরা যাবো গা আর এনে যারা মানে ক্ষেত্রে আছে কৃষি টিষি আছে এটি যদি করতাম পারি এই ব্যবস্থা করে দিই আমরা এতটুকু কইছি কয়টা পরিবার আছে এখানে এনে কমসে কম 90 পরিবার আছে আজকে কি ঘটনা হয়েছে আজকে হঠাৎ করে কারেন্ট কাটতে দিতে হয়েছে আপনার দাবি কি এখন গরম কারেন্ট কাটতে না আমরা এই টাইমে ধরেন বইয়া কথার মাধ্যমে এটা শেষ বক্তব্য হলো যে এখানে 500 মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছে বেড়া করার পরে তারা আমরা অবজেকশন দিয়েছি পর কত তোমরা ক্ষতিপূরণ দিই এখান থেকে ওটা উঠবা ক্ষতিপূরণ দিব দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই অবধি আমরা পাই না তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকে লোক উঠাইতে চায় আমরা পুষ্করণী বাড়ি জমি সব কিছু এখানে আছে বাড়ির জায়গাও আছে তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না আর তার কাটার এদিকে 1 কোটি টাকা পাওয়া যায় না বুঝলেন এখন আমরা কি করি আজকে কি হয়েছে অবস্থার মধ্যে আছি হ্যাঁ আজকে হঠাৎ করে আয়া করতেছে কারেন্ট কাটতে দিব রমজান মাস চলতেছে মানুষ সিএম সাধনা করতেছে এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কাটতে দেয় রমজান মানুষটি কষ্ট করবো নি সে তাইলে তারা যদি দেয় হ্যাঁ নোটিশ দিলে নোটিশের আইনগতভাবে আমরা ডিএম স্যারের কাছে যাবো যেখানে যেখানে যাওয়ার আইনগতভাবে আমরা যাবো আমরা যদি উড়ং লাগালে আমরা উড়াম আইনগতভাবে হঠাৎ করে যদি লাইনটা কাটতে দেয় তাহলে দিয়ে দেওয়া না কি হয়েছে ঘটনা কোন এসডিও আইছে রাস্তার পশ্চিম কোণের লাইন কাটতে আমরা তাদের কাছে বারবার অনুরোধ করতেছি আমাদের নোটিশ দেখাইতে আর আমাদের যদিও একখানে লাইন কাটতেও আমরা কি ওই পারে কারোর যদি লাইন কাটতেও তাহলে তারা আগে নোটিশ করবো যে তোমরা লাইনটা আমরা কেটে দিতেছি তোমরা বিল দিছো না তোমরা এইরকম সমস্যা আছে গভর্নমেন্ট যদি আমরা ওইখান থেকে তুলতেও তাইলে আমাদের জুতের জায়গা আমাদের নিজস্ব জুতের জায়গা ওই জায়গা ক্ষতিপূরণ দিয়ে আমরা ওইখান থেকে উঠতে আমরা রাজি আছি আমরা ক্ষতিপূরণ দিয়ে আমরা তুলে দো আমরা পুনর্বাসন দোক আমরা এইভাবে অসহায়ভাবে আমরা লাইন কেটে দিব জোর করে আমরা তুলে দিব এটা কোন দেশের আইন আমরা কি ভারতবাসী না আমরা কি ভারতের বাইরে থেকে আসছি কয়টা পরিবার আছে ওখানে ওইখানে প্রায় 70-80টা পরিবার আছে 100 পরিবার আছে আপনার এখন দাবি কি আমাদের দাবি আমাদের পুনর্বাসন দিয়ে আমাদের তুলে দিলে আমাদের কোনো আপত্তি নাই আর যতক্ষণ পর্যন্ত আমাদের পুনর্বাসন দিত না
আমরা এখান থেকে যাইতাম না।